নারী জাতিকে উটের পেছনে ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হতো। এরপরে ঘোড়া এবং উটের দৌড়ের ব্যবস্থা করা হতো। মা বোনরা রাস্তার মধ্যে মরুভূমির বালির মধ্যে মরুভূমির গাছের সাথে ডালা করতে শরীর ক্ষত বিক্ষত হতে হতে ওই মা বোনরা উটের পিছে ঘোড়ার পিছে মৃত্যুবরণ করত। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি রব্বুল আলামিন এতই বিরক্ত হয়েছে, আমি আল্লাহর বান্দা হলেও এই আয়ামে জাহিলিয়তের মানুষগুলা এতই আমি আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই আয়ামে জাহিলিয়তের মানুষগুলা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমার রাসূল বলতেছে এই রকম একটা পাত্র নিল, পাত্র নেওয়ার পর একটা সাইডের কাছে গেল। আমার রাসূল বলতেছে দিক থেকে হাঁটতে হাঁটতে এই সাইডের মধ্যে আসলো। দেখা যাচ্ছে যেই কোনো সময় যেই কোনো সেকেন্ডে এই বান্দা তথা আয়ামে জাহিলিয়তের সমগ্র মানব জাতি আল্লাহর লানতের আল্লাহর গজবের মধ্যে পড়ে, তারা অতি সত্বর জাহান্নামের মধ্যে পড়বে। আল্লাহ বলতেছে বান্দা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তের মধ্যে ছিলা, তোমরা জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছ। ওই সময় আমি আমার রাসূলকে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এ বান্দা আমি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত হিসেবে আমার রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করলাম। আমার রাসূলকে প্রেরণ করেছি, শুধু তাই নয়, রাসূলুল্লাহর সাথে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে কোরআনুল কারীমে তোমাদের জন্য দিয়ে দিলাম, যাতে আমার রাসূল তোমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সশরীরে তোমাদেরকে আমি আল্লাহর বিধান তোমাদের কাছে পৌঁছাবে। রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে থাকবে না, বাংলাদেশের জমিন তথা কর্ণফুলীর জমিনের মধ্যে আমার আল্লাহর বিধান কিভাবে পৌঁছাবে, রাসূলুল্লাহর বিধান কিভাবে পৌঁছাবে? আমার আল্লাহ বলতেছে আমি দুইটা নূর আমার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করলাম, রাসূলুল্লাহ এবং কোরআনুল কারীম। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র দুনিয়ার মধ্যে গেলেন এই সাথে সাথে আপনি আপনার উম্মতদেরকে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আপনার উম্মত দুনিয়া থেকে এতই বিরক্ত হলো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিচ্ছি। এমন সময় আপনি রাসূল তাদেরকে ফানকাদাকুম মিনহা, জাহান্নামে পড়ে যাচ্ছে, ওখান থেকে তুলে তুলে আপনি রাসূল জান্নাতের সরদার বানিয়ে দিলেন।